নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমার গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই দেখো, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি আর চকলেট কীভাবে দেখছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে। আর এই যে চকো এখনও ছাদের উপর দাঁড়িয়ে আছে। কি বাপা? তো চলো ঘরে ঢুকি, ওকে নিচে নামাবো, তারপরে কথা হচ্ছে। তো বাড়ি এসে ওকে ছাদ থেকে নামিয়ে সকালে ওকে একটু খাবার দিয়ে দিলাম। তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাসন মাজতে এসেছি। এতগুলো বাসন মাজতে হবে। রাত্রিবেলা ভেবেছিলাম মেজে শুবো, কিন্তু খাওয়া দাওয়ার পর আর একটু মনে চাইছিল না যে বাসনগুলো মাজি। তো এক এক করে বাসনগুলো সব মেজে নেব। আর বাসন মাজতে না আমার একদম ভালো লাগে না, যে তাছাড়া আর কিছু আর করারও নেই, আমার মাজতে তো আমাকেই হবে। যাই হোক, মেজে নিলাম। তারপরে সব কাজ বাজ গুছিয়ে একটু চা করে নিলাম, র চা। বড় মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো বড় মেয়ে আর আমি দুজন মিলে সকালে চা খাবো। তো এই যে লাল ধোয়া ওটা গরম চা আর দুটো করে বিস্কুট নিয়ে নিয়েছি। তো এগুলোই দিয়ে সকালে টিফিনটা সারলাম। তারপরে ভাবলাম যে কি বাঁধাকপিটা আজকে করব দুপুরে, তো কেটে রাখি। তো কেটে রাখলাম এই যে। আর তারপরে মেয়েকে আনতে গেছিলাম স্কুল থেকে এসে এই ভাত বসিয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে আমার। তারপরে এক এক করে রান্না করছি। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস কিছু এখনও মোছা টোছা হয়নি। আগে ছাদের থেকে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। এই যে শুকিয়ে গেছে, এত রোদ্দুর, মানে সকালবেলায় কেচে দিয়েছি, এখনের মধ্যে সব শুকিয়ে গেছে। আর কিছুটা কেচে রোদ্দুরে দিয়ে আসলাম। এগুলো এখন গুছিয়ে রাখবো, কারণ পরে গোছানো বলে আমার আর গোছানো হয় না। এখান থেকে নিয়ে স্টার্ট হয়ে যায় পড়া। তো গুছিয়ে নিই, চলো। তারপরে স্নান করতে যাবো। ঘর মোছা বাকি আছে এখনও। চলো একটা একটা করে কাজ করে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না, ভিডিও দিতে না আর মানে মন চায় না যে ভিডিও দিই। এত কষ্ট করে সারাদিন ভিডিও শ্যুট করি, বাড়ির সব কাজবাজ করি, সেগুলোকে এডিটিং করি, তারপরে ভালো থাম্বনেল যা করে যেভাবে পারি, যতটা পারি করার চেষ্টা করি। কিন্তু এত কষ্টের পরেও কোনো লাভ নেই, না কোনো ভিউজ না কিছু। জানি না কোনো দিনও ভিউজ হবে কি না ভালো, জানি না কোনো দিনও ভাইরাল হব কি না। কিন্তু কি করব বলো, এত কষ্ট করে চ্যানেলটাকে আমি আমি দাঁড় করিয়েছি, মানে যেটুক দাঁড় করিয়েছি, মনিটাইজ করেছি, গুগল অ্যাডসেন্স পিন নিয়েছি, তো সব বৃথা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে মনের কথাটা একটু শেয়ার করলাম। আর এদিকে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, আর রান্নাঘরের সব যাবতীয় কাজ হয়ে গেছে, জল টল ভরে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, বিকেল হয়ে গিয়েছে। ভাবলাম যাই বাজারে, সবজি শেষ হয়ে গেছে, সবজি আনি। তো গেলাম বাজারে সবজি আনতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেলে তো বাজারে গিয়েছিলাম, সবজি ছিল না, কারণ হাট করা হয়নি আগের দিন। তো সবজি কিনে নিয়ে আসলাম। আটা ফুরিয়ে গেছিলো, আটা অল্প একটু আনলাম, আর ডিম নিয়ে আসলাম। তারপরে এসে চাটা করে দিলাম। এই যে চায়ের বাসন এখনও পড়ে রয়েছে, তোমার সাথে চাটা শেয়ার করি। চায়ের বাসন এখনও পড়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। বর বেরিয়ে গেল কাজে। আর কী কী সবজি নিয়ে এসেছি সেগুলো জায়গা মতো সব রাখতে হবে। মেয়েরা গেছে পড়তে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী সবজি কিনেছি আজকে। এই দেখো, কুমড়ো কিনে নিয়ে এসেছি। কুমড়োটা খুব সুন্দর, কালারটা দেখেই পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি মটরশুঁটিগুলো এরকম দেখতে কেন বলো তো, গাছগুলো শুকিয়ে এসছে প্রায়, আর লাস্টে মটরশুঁটিগুলো যখন হয় তখন এরকমই হয়। নিয়ে এসেছি ধনেপাতা, শশা নিয়ে এসেছি 500, একটা বাঁধাকপি নিয়েছি, আর এই ওলকপি নিয়েছি, অনেক কিছুই নিয়েছি, টমেটো, লঙ্কা সবই নিয়েছি। আর এই বিকেলে যে সবজিগুলো বসে না, খুব টাটকা হয় সবজিগুলো, মাঠ থেকে নিয়ে এসেই ওরা বাজারে বসে, তো সেখান থেকেই সবজিগুলো কিনেছি। আর এই যে ব্যাগের মধ্যে আদা, পেঁয়াজ, আলু এগুলো রয়েছে। তারপরে ভাবলাম যে কি আটাটা মেখে রাখি, মেয়েরা তো এক্ষুনি পড়ে ঠরে চলে আসবে, ওদের গরম গরম রুটি বানিয়ে দেবো। তো ওরা পড়ে ঠরে চলে এসছে, আর ওদেরকে একটু রুটি বানিয়ে দিলাম। রুটি আর কুমড়ো আলুর তরকারি করেছি। ওই কুমড়োটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে কি একটুখানি কুমড়ো আলুর তরকারি করি। তো সেই কুমড়ো আলুর তরকারি করেছি। আর এই যে রুটি ফুলছে না আজকে রুটিগুলো, কেন জানি না, তাও চেষ্টা করছি ফোলানোর। এই রুটিটা হয়তো একটু ফুলবে। হ্যাঁ, এই রুটিটা ফুলেছিল। তো ওদেরকে দিয়ে দিই গরম গরম রুটি আর তরকারি, সঙ্গে স্যালাড কাটবো, স্যালাড দিয়ে দেবো, আর একটা করে ডিম ভেজে দেবো। ব্যাস, ওদের রাতের আজকে ডিনার এই দিয়েই কমপ্লিট হয়ে যাবে।
তো সব কটা রুটি বানাইনি, কিছুটা রেখে দিয়েছি, ওর বাবা যখন আসবে তখন রাত্রে গরম গরম বানিয়ে দেবো। এখন আপাতত 4টে মতো রুটি বানিয়ে দিলাম, ওর দুটো, তো ওদের দুজনকে দিয়ে দিলাম খেতে। ছোটো মেয়েটা একটু অখুশি হয়েছিল রুটি দেখে, তারপরে ওর মানে ওর দিদি খাচ্ছে বলে ও লাস্টে খেয়েই নিয়েছে রুটিগুলো, কারণ ও একটু ভাত খেতে পছন্দ করে আর বড় মেয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। তো এই যে স্যালাড কেটে নিয়েছি, 2 বোনকে দিয়ে দিলাম, কিন্তু আমার ছোটো মেয়ে নিল না, ওকে ওর পাতে তুলে দিল। এবার ওরা দুজন মিলে খেয়ে নেবে, আর আমি তো অনেক রাত্রিরে খাবো, ওর বাবা আসলে মানে ওদের বাবা আসলে তারপরে খাবো। তো ওরা খাক, খেয়ে দিয়ে আবার বই নিয়ে বসবে ওরা, কারণ ওরা পড়ে ঠুরে এসে আগে না ডিনারটা সেরে নেয়, তারপরে একটু পড়ে শুয়ে পড়ে দুজন মিলে। এটাই হলো ওদের রোজকার রুটিন। তো আমি মেয়েকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে মা রুটিটা, ও তো সবসময় বলে ভালো হয়েছে। তো ওরা 2 বোন খেয়ে দিয়ে বই নিয়ে একটু বসেছিল, তারপরে শুয়ে পড়েছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 1:45। এখন হাজব্যান্ড বাড়ি এসছে, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি। ওকে বললাম ডিমের অমলেট করে দেবো, ও বললো না ডিমের অমলেট করে দিতে হবে না, তুমি একটা ডিম সিদ্ধ করে দাও। তাই ওকে ডিম সিদ্ধ করে দিচ্ছি। তো ডিম সিদ্ধ দিয়ে তারপরে একটু শসা পেঁয়াজ এগুলো দিয়ে আজকে ডিনারটাও সারছে, আমি ওর সাথে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।